ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সরল সঠিক পথের উপরে পরিচালনা করেন। কোন পথ? যে জান্নাত থেকে এসেছি সেই জান্নাতের পথে আমাকে চালান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে জান্নাতের পথে আমি পরিচালনা করব, তবে তুমি কাদের পথে চলতে চাও? দুনিয়ায় তো কত পথ আছে, শিখায় কিন্তু আল্লাহ দিয়েছেন। বান্দা এবার পড়তেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনার অনুগ্রহ ছিল, ভালোবাসা ছিল, যাদের প্রতি আপনি পুরস্কার ঘোষণা করেছেন, অর্থাৎ মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার দল লোকদের পথে আমাকে পরিচালনা করেন। বান্দা যখন এই আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে ওয়াদা দিচ্ছি, আমার বান্দাকে আমি আমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথেই পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের যত কিতাব আছে সব কিতাবগুলোকে আল্লাহ তাআলা তাওরাতকে বলেছেন কিতাবুল্লাহ, জাবুরকে বলেছেন কিতাবুল্লাহ, ইনজিলকে বলেছেন কিতাবুল্লাহ, সবগুলো আল্লাহর কিতাব। কিন্তু শুধুমাত্র একমাত্র কোরআনকে আল্লাহ বলেছেন কালামুল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। সুবহানাল্লাহ। কোন কিতাবকে, আসমানি কোন কিতাবকে আল্লাহ তাআলা কালামুল্লাহ বলেন নাই, একমাত্র কোরআনকে আল্লাহ তাআলা কালামুল্লাহ বলেছেন। এটা আল্লাহর কথা, আল্লাহর কালাম। আপনি কোরআন পড়তেছেন মানে আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। আর এই কথাটা যদি নামাজের মধ্যে হয় তাহলে কত চমৎকার। আমি আপনি আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে মর্যাদা এত বেশি। দুনিয়ায় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেছিলেন, লান তারানি, কখনোই সম্ভব না, দুনিয়া থেকে দেখতে পারবে না, কথা বলতে চাই। আল্লাহ তাআলা মাত্র দুনিয়ায় থাকা অবস্থায় কয়েকজন পয়গম্বরের সঙ্গে কথা বলেছেন, তার মধ্যে একজন হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম, যাকে কালিমুল্লাহ বলা হয়। তিনি আল্লাহর সঙ্গে অসংখ্যবার কথা বলেছেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা কথা বলা শুরু করেছেন। এক পর্যায়ে পয়গম্বর ইব্রাহিম বললেন, আল্লাহ এভাবে কথা বলে তৃপ্তি হয় না, আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বললেন, দেখতে পারবা না। ইব্রাহিম বললেন, না, আল্লাহ দেখাই দিতে হবে। আল্লাহর সঙ্গে আর বান্দার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পর্দার থেকে একটা পর্দা সরানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নূরের তাজাল্লির ঝলকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আল্লাহকে বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, এটা সম্ভব না দুনিয়ায় থেকে। মূসা বললেন, না, আল্লাহ দেখতেই হবে, একটু দেখা দেন। পয়গম্বর মূসাকে আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দার থেকে একটা পর্দা সরিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম এই আল্লাহর ৭০,০০০ পর্দার একটা সরানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নূরের তাজাল্লিতে পয়গম্বর মূসা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আর পুরা পাহাড়টা জ্বলে পড়ে ছারখার হয়ে সুরমায় পরিণত হয়ে যায়। পুরা পাহাড়কে আল্লাহ তাআলা ধূলিকণা বানিয়ে দিয়েছেন, যেটা আমরা চোখে ব্যবহার করি সুরমা। এটা আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে এমন হয়েছে, পুরো পাহাড় পুড়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন
জিবরিলের মাধ্যমে নবীজিকে বলেন, ও নবীজি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত। জিবরিল বলেন, নবীজি, আপনার উম্মত যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, উম্মত আর বান্দার মাঝখানে 70,000 না, 70টা না, একটাও পর্দা থাকে না। আল্লাহর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ বিনা পর্দায় আপনার উম্মতের সঙ্গে নামাজে কথা বলে। অন্য পয়গম্বরকে আল্লাহ 70,000 থেকে এক পর্দা সরিয়েছেন, আর আমি আপনি মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ নামাজে দাঁড়াইলে বান্দার আর আল্লাহর মাঝখানে সম্পর্ক এত গভীর হয়, এত কাছাকাছি হয় যে আল্লাহ সব পর্দাগুলো সরিয়ে দেন। আল্লাহ বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তোমার এত নিকটে, আল্লাহর চাইতে এত নিকটে তোমার আর কোনো কিছু নাই। তাফসীরে ব্যাখ্যা করেছেন, মানুষের এই যে কণ্ঠনালী আছে, এই কণ্ঠনালী আর ঘাড়ের পিছনের যে হাড়টি, এই হাড়টি আর কণ্ঠনালী কি অনেক দূরে না দুইটা একসঙ্গে? আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোর ঘাড়ের হাড়টি আর কণ্ঠনালী যত কাছাকাছি, আমি আল্লাহ তোর তার চাইতে আরো বেশি কাছে। তো আল্লাহর কাছে আমি আপনি চাই না, অন্য মানুষের কাছে যাই। আল্লাহর কাছে আমি আপনি আসি না, অন্য মানুষের কাছে দৌড়াই। অথচ আল্লাহ তো আমার আপনার সবচেয়ে কাছে, সবচেয়ে আপন। তো জিবরিল বলেন, নবীজি, আপনার উম্মত যখন নামাজে দাঁড়িয়ে যায়, উম্মত আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধে, হাত বাঁধার পর উম্মত পড়ে আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা কার প্রশংসা করলি? এই কথা শুরু হচ্ছে, আমি আপনি নামাজে দাঁড়িয়ে বলেছি আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা কার প্রশংসা আদায় করলি? তখন বান্দা বলে, লিল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করেছি। আল্লাহ তাআলা বান্দাকে আবার ডাক দিয়ে বলেন, আল্লাহকে, কোন আল্লাহর প্রশংসা আদায় করলি? বান্দা তখন পড়ে রব্বিল আলামিন, যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক, যিনি আমার রব, ওই আল্লাহর প্রশংসা আদায় করেছি। আল্লাহ তাআলা এবার বান্দাকে ডাক দিয়ে বলেন, সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালককে। কে প্রশ্ন করতেছেন? আল্লাহ নিজেই আমাকে আপনাকে প্রশ্ন করতেছেন, সৃষ্টি জগতের প্রতিপালককে। তখন আমি আপনি জবাব দেই, আর রহমানির রহিম, যিনি রহমান রহিম, পরম করুণাময় আল্লাহ, যিনি, ওই আল্লাহই হচ্ছেন সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা এবারও ডাক দিয়ে বলেন, আর রহমান আর রহিম কে? বান্দা তখন ডাক দিয়ে পড়ে, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের প্রতিদান দিবসের মালিক, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রব। আর সমস্ত প্রশংসা আমি তার জন্যই আদায় করি। অনেক সময় দেখবেন মা তার ছোট্ট বাচ্চাকে আদর করে। বাচ্চা কোথাও গিয়েছিল, দৌড়িয়ে এসে যখন মা বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়, মা বাচ্চার সঙ্গে অভিনয় করে। মা তার পরিচয় লুকিয়ে মুখটাকে ঢেকে নেয়, ডাক দিয়ে বলে, কে তোমার মা? বাচ্চা বলে, তুমি। বলে, আমি কে? বাচ্চা একটু চালাক হলে নাম বলে, বলে সে কে? বাচ্চা কিছু একটা প্রশ্নের জবাব দেয়, এবং 2-3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে সন্তান যখন আর জবাব খুঁজে পায় না, ছোট্ট বাচ্চা, তখন তার জবাব একটাই, কান্না।
বাচ্চা যখন কান্না শুরু করে দেয়, মা তখন স্থির থাকতে পারে না, মুখের কাপড়টা সরায়া বাচ্চাটাকে বুকের সঙ্গে জড়ায় ধরে পরিচয় দিয়ে দেয়, আমি তোমার আম্মু। এমন করে কিনা? আবার মনে করেন কখনো কোথাও কোনো মিছিলে গিয়েছেন, কোন নেতা স্লোগান দিচ্ছেন, কিন্তু নেতাকে দেখেন নাই, চিনেন না। স্লোগান দেওয়ার পরে মিছিলের কোন এক পর্যায়ে যেই নেতা আপনার স্লোগান দিয়েছে, ওই নেতা আপনার কাছে এসে আপনাকে বলল, আপনি কার মিছিলে আসছেন? বলে অমুক নেতা। বলে এই নেতাকে আপনি পরিচয় দিবেন, সে অনেক ভালো সমাজ সেবক, মানুষের পাশে থাকে, গরিব দুঃখীর বন্ধু। অনেক গুণগান যখন গাইলেন, সে এক একটা করে প্রশ্ন করে, আপনি গুণগান গাচ্ছেন। এক পর্যায়ে যখন গুণগান গাইতে গাইতে নেতা এবার চিন্তা করলো, এর কাছে আর আমার পরিচয় গোপন রেখে লাভ নাই, পরিচয় দিয়ে দেয়। নেতা এবার বলে, তুমি যেই নেতার স্লোগান দাও আর যেই নেতার প্রশংসা এত সময় পর্যন্ত করলে, আমি তো সেই নেতা। তখন ওই বান্দা নেতার পরিচয় যখন পায়, তখন হয়তো নেতা হাতটা ধরবে, না হয় বুকে জড়ায় ধরবে, নেতাকে আরো গভীর পরিচয় দিবে যে আমি আপনার দল করি, আপনার নামে স্লোগান দেই, আগামী নির্বাচনে ভোটটাও আপনাকে দিব। বলে কিনা? নেতা এবার বলে, তুমি আমার দলের কর্মী, কোনো সমস্যা নেই, যখন কোন সমস্যায় পড়বে, কোন সমস্যা হয় আমাকে বলবে, আমি সব কিছুর সমাধানের চেষ্টা করব। নেতা এমন আশ্বাস দেয় কিনা? আল্লাহ তাআলার এবার আল্লাহর পরিচয় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সময় পর্যন্ত আমার আপনার কাছ থেকে তার পরিচয় নিচ্ছেন, আল্লাহকে, রবকে, রহমান রহিমকে, বিচার দিনের মালিককে। এত সময় পর্যন্ত বান্দা যখন সঠিক উত্তরগুলো দিয়ে দিয়েছে, এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় বান্দার কাছে আর গোপন রাখেন না, আল্লাহ নিজেই পড়েন, আনা মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক। তুমি যে আল্লাহর প্রশংসা এত সময় পর্যন্ত করলে, আমি সেই আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের মধ্যে আল্লাহর পরিচয় যখন বান্দা পেয়ে যায়, তখনই কর্মী যেমন নেতাকে পরিচয় পাওয়ার পরে নেতাকে বলে, আমি আপনার দলের কর্মী, ভোট আপনাকে দিব, যা কিছু প্রয়োজন আপনাকে বলবো। বান্দাও এবার আল্লাহকে ডাক দিয়া বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনার ইবাদত করি, আর সাহায্য যদি চাইতে হয় সেটা আর কারোর কাছে না, আপনার কাছেই চাই। আমি আপনার ইবাদত করি, আপনার লোক, আর আমার যা কিছু প্রয়োজন এগুলো আপনার কাছে চাই, অন্য কারোর কাছে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি আমার কাছে চাও। এবার বান্দা চাওয়া শুরু। বান্দা এবার পড়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথের উপরে পরিচালনা করেন। কোন পথ? যে জান্নাত থেকে এসেছি সেই জান্নাতের পথে আমাকে চালান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হ্যাঁ, তোমাকে জান্নাতের পথে আমি পরিচালনা করব, তবে তুমি কাদের পথে চলতে চাও? দুনিয়ায় তো কত পথ আছে, শিখায় কিন্তু আল্লাহ দিয়েছেন। বান্দা এবার পড়তেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনার অনুগ্রহ ছিল, ভালোবাসা ছিল, যাদের প্রতি আপনি পুরস্কার ঘোষণা করেছেন, অর্থাৎ মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই চার দল লোকদের পথে আমাকে পরিচালনা করেন। বান্দা যখন এই আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে ওয়াদা দিচ্ছি, আমার বান্দাকে আমি আমার
পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথেই পরিচালনা করব। বান্দা এবার বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আরেকটি দরখাস্ত হলো, ওই সমস্ত লোকদের পথে আমাকে পরিচালনা করবেন না যাদের পথে আপনি রাগান্বিত হয়েছেন, আপনি যাদের উপরে গজব দিয়েছেন, যারা পথভ্রষ্ট, তাদের পথে আমাকে পরিচালনা করবেন না। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার সমস্ত দরখাস্তগুলোকে মঞ্জুর করে দিলাম। বান্দা এবার পড়ে আমিন, আল্লাহ যা কিছু দরখাস্ত করলাম সব কবুল করে নেন। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন আমিন উচ্চারণ করে, বান্দার সঙ্গে সঙ্গে আল্লাহর সমস্ত ফেরেশতারা উচ্চারণ করে আমিন। আল্লাহ তাআলা বান্দা আর ফেরেশতা, নিষ্পাপ ফেরেশতা যখন আমিন বলে, আমিন মানে আল্লাহ কবুল করো, যা কিছু বললাম কবুল করে নাও। কিন্তু ফেরেশতারা তো দোয়া করে নাই। ফেরেশতারা আমিন কেন বলে? ফেরেশতারা আমিনের জন্য বলে, আল্লাহ তোমার বান্দা এত সময় পর্যন্ত যা কিছু তোমার কাছে চাইলো সব কিছুকে তুমি কবুল করে তোমার বান্দাকে দিয়ে দাও। ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতারা যখন আল্লাহর কাছে বান্দার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা দোয়াকে মঞ্জুর করে নেন। এজন্য কোরআনুল কারীমের আমিন, কোরআনুল কারীমের কোন আয়াতের অংশ নয়, কিন্তু সূরাতুল ফাতিহা তেলাওয়াতের পর আমিন বলা সুন্নাহ। আমিন বলা কি সুন্নাহ। নামাজের মধ্যে আমিন বলবেন, নামাজের বাহিরেও আমিন বলবেন। কোরআনুল কারীমের 114টি সূরার 113টি সূরার মধ্যে কোথাও আয়াত পড়ার পর, সূরা পড়ার পর আমিন বলতে হয় না, কিন্তু সূরাতুল ফাতিহা এমন একটা দোয়া যেটা তেলাওয়াত শেষ করলেই পড়তে হয় আমিন। নবীজি বলেছেন, আমি আমিনের জন্য পড়ি, জিবরিল আমাকে শিক্ষা দিয়েছেন, নবীজি সূরা ফাতিহা তেলাওয়াত শেষ হলে সাথে সাথে পড়ে নেবেন আমিন। এজন্য আমি আমিন করি, তার মানে এই আমিন পড়াটাও শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমি আপনি যদি আজ থেকে নামাজটা যদি এভাবে পড়ি, আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন তখন যদি আপনি মনকে স্থির করে আপনি যদি পড়েন, আলহামদুলিল্লাহ আমি পড়তেছি, সমস্ত প্রশংসা আল্লাহ কিন্তু আমাকে বলতেছে, কার প্রশংসা আদায় করলি? তখন আমি পড়তেছি লিল্লাহ, আল্লাহ, আল্লাহ কিন্তু আমাকে বলতেছে। আপনি যদি এটা মনে মনে আপনি যদি ধারণা করেন যে আল্লাহ আমাকে বলতেছে, আল্লাহ আমাকে ডাকতেছে, আমার কথা শুনতেছে, আমাকে প্রশ্ন করতেছে, আমি উত্তর দিচ্ছি, আবার আল্লাহ প্রশ্ন করছে, আমি আবার উত্তর দিচ্ছি, এভাবে যদি প্রত্যেকটি আয়াত যদি অর্থ মুখস্থ থাকে আর এই কথাগুলো যদি মুখস্থ রাখতে পারেন, প্রত্যেক শব্দ শব্দ যখন পড়বেন আর এই চিন্তা যখন আমার আপনার থাকবে যে আল্লাহ প্রশ্ন করতেছেন, আমি উত্তর দিচ্ছি, তাহলে বলেন তো নামাজের মধ্যে মন আর অন্য কোথাও যাওয়ার সুযোগ আছে? আছে? যদি সিস্টেমে নামাজ পড়তে পারেন, নামাজের মধ্যে নামাজের যে তৃপ্তি স্বাদ এটা আপনি পেয়ে যাবেন। এজন্য শুরু থেকে আপনাদেরকে বলেছি অর্থগুলা মুখস্থ করেন, শব্দ শব্দ অর্থ করেছি, অর্থগুলা শুধু মুখস্থ রাখেন, লাস্টে এমন একটা ফিনিশিং পেয়ে যাবেন যে ফিনিশিং দ্বারা আপনি নামাজের মধ্যে এমন তৃপ্তি পেয়ে যাবেন যে আপনার মন আর অন্য কোথাও ছোটাছুটি করবে না। আর এভাবে নামাজ পড়ে দেখেন, নামাজের মধ্যে যে স্বাদ পাইবেন, যেই মজা পাইবেন, এটা দুনিয়ার অন্য কোনো কাজের মধ্যে আর পাইবেন না। এভাবে নামাজ পড়তে রাজি আছি তো আমরা? সবাই পারবো তো? তাহলে সূরাতুল ফাতিহা কোরআনুল কারীমের শ্রেষ্ঠ সূরা। সূরাতুল ফাতিহা যত দোয়া আছে সমস্ত দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া
সূরাতুল ফাতিহা। আর দোয়া করার সিস্টেম আল্লাহ তাআলা এমন চমৎকার ভাবে শিক্ষা দিয়েছেন, আপনি দুনিয়ার কোন মানুষের কাছে কিছু চাইবেন, ওই মানুষকে যদি আপনি আগে একটু তার গুণগান গেয়ে যদি আপনি বাম্পট্টি মেরে যদি তাকে খুশি করতে পারেন, আপনি যেখানে ৫,০০০ চাইবেন সেখানে সে ১০,০০০ দিয়ে দেবে। এমন হয় কিনা অনেক সময়, সব হলো খুশি করার উপরে। এজন্য অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুরা আয়াতটি যখন পড়ে আল্লাহ তাআলা তখন বলেন হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন, আল্লাহ খুশি হয়ে যান। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা তখন বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দা যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আব্দি, বান্দা যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আল্লাহ তাআলা এভাবে প্রত্যেকটি আয়াত যখন তেলাওয়াত করে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে ফখর করেন, দেখো আমার বান্দা আমার প্রশংসা করেছে। এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই পর্যন্ত যখন আল্লাহর প্রশংসা আদায় করলাম, এরপরে যখন আমি আপনি চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দোয়াগুলো যখন করি আল্লাহ খুশি হয়ে বান্দাকে সবগুলা দিয়ে দেন। আর এই দোয়ার মধ্যে আপনার দুনিয়ায় চলতে যা কিছু প্রয়োজন, হয়তো মনে মনে ভাবতে পারেন যে যা কিছু দোয়া করলাম এগুলা তো সব পরকালের জন্যই, না, আপনার দুনিয়ার যা প্রয়োজন সব এর মধ্যে আছে, সব কিছু এর মধ্যে আছে। আল্লাহ যদি আপনাকে হেদায়েতের পথ দেখান, মনে রাখবেন আল্লাহ যদি সারা পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদ ইহুদি নাসারা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, ওই সমস্ত মানুষগুলোকে যদি আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, আর আপনি আল্লাহর গোলাম আল্লাহর ইবাদত করতেছেন, আপনার রিজিকের ফয়সালা আল্লাহ করবেন না? এটা ভাবেন কি করে? আল্লাহ যদি আমাকে আপনাকে যদি তার গোলামের জন্য কবুল করেই নেন, নিশ্চিত থাকেন বাকি সাবজেক্ট গুলো আল্লাহই পূর্ণ করবেন। কোন দিক দিয়ে খুলবেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ কোন পথে করবেন, এটা আমি আপনি জানিও না, আপনি চিন্তাও করতে পারবেন না রিজিক কোন থেকে আসছে। এজন্য আমার আপনার শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সূরাতুল ফাতিহা। দোয়া পারেন না, হাত তুলে দোয়াই করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আপনি সূরা ফাতিহা পুরোটা দোয়ার মধ্যে পাঠ করেন, আপনার যা কিছু চাওয়া সব আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সূরাতুল ফাতিহা পূর্ণাঙ্গ তাফসীর বোঝা আমল করার তৌফিক দান করেন। সূরাতুল ফাতিহা আগেও বলেছি সব রোগের প্রতিষেধক ওষুধ। দুনিয়ায় এমন কোন রোগ ব্যাধি আল্লাহ দেন নাই বা দিবেন না যেই রোগের প্রতিষেধক আল্লাহ কোরআনে দেন নাই। আর সব তাফসীর করার একমত যে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ সব রোগের প্রতিষেধক দিয়েছেন। আপনি যে কোনো রোগের জন্য 7বার বিসমিল্লাহ পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহর সঙ্গে আলহামদুলিল্লাহ পড়বেন। এভাবে 7বার পড়ে জ্বর হয়েছে, মাথায় ব্যথা, পেটে ব্যথা, ভয় পেয়েছে, সূরা ফাতিহা 7বার পড়ে পানিতে দম করে আপনি পানি পান করায় দেন, পেটে ব্যথা সাথে সাথে দূর হয়ে যাবে, মাথায় ব্যথা চলে যাবে, ভয় পেয়েছে ভয় দূর হয়ে যাবে, এমনি ফুক দেন ঠিক হয়ে যাবে। তবে শব্দ হচ্ছে আপনাকে একই নয় ইখলাসের সঙ্গে পড়তে হবে, সহি শুদ্ধভাবে পড়তে হবে, তা না হলে কাজ হবে না। আর তাফসীরের মধ্যে মাওলানা আমিনুল ইসলাম সাহেবের কথা বলছি, উনি ওনার তাফসীরে লিখেছেন 41 বার সূরা ফাতিহা
যদি আপনি ফজরের টাইমে পড়েন, যে কোনো উদ্দেশ্যে আপনি পানিতে দম করে যে কোনো রোগীকে পান করাইলে রোগী রোগ থেকে মুক্তি পেয়ে যাবে, যত বড় রোগ হোক। এজন্য সূরাতুল ফাতিহা এটা আমার আপনার প্রত্যেকের সবচেয়ে আপন সূরা, প্রিয় সূরা। সূরা ফাতিহা পারে না এমন মানুষ মনে হয় এখানে নাই, এ বাচ্চারাও মনে হয় পারে। কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেককে, যেহেতু আপনারা তাফসীরে বসছেন, প্রত্যেককে আমি কলিজার ভাই হিসাবে একটি আবদার আপনাদের কাছে রাখবো। এটা একদম কলিজা থেকে মহাব্বত করে এই কথাটি বলছেন। আপনার বয়স যতই হোক, আপনি সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন। আপনি পারেন না, মসজিদে একটু আগে আসেন, মসজিদ ফ্রি, এসে বলেন যে আমাকে একটা শব্দ শিখায় দেন, আলহামদু, এতটুকু শিখেন। এক সপ্তাহ, এক মাস, এক বছর ধরে এই এতটুকু শব্দই শিখবেন, আলহামদু। আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি ছাত্রের খাতায় নাম দিয়েছি, শিক্ষা গ্রহণ করতেছি। আমি আগেও বলেছি, আজও বলছি, এমন অবস্থায় যদি আপনি প্রত্যেকদিন একটা হরফ শিখছেন, একটা শব্দ শিখতেছেন, আপনার এই আমলটা যদি দৈনন্দিন আপনি করতে পারেন, দিনে একবারই আপনি পড়লেন আলহামদু শিক্ষার উদ্দেশ্যে, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, কবরের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ আপনাকে সহিহ শুদ্ধ কোরআন শিখায় তারপরে কিয়ামতের ময়দানে উঠাবেন। মানুষের সামনে আপনাকে লজ্জিত করবেন না যে আপনি কোরআন পারেন না। আল্লাহ এদিন মানুষের সামনে আপনাকে শিক্ষিত বানায়া, কোরআনের ধারক বাহক, কোরআন প্রেমিক বানায়া আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এজন্য আমলটা কি করতে পারবো? সূরা ফাতিহা, এই সূরাটা আপনি দেখেন প্রত্যেকদিন নামাজে, ফজর, মাগরিব, ইশা, 3 ওয়াক্ত নামাজে 2 রাকাত করে 6 রাকাতে জোরে সূরা ফাতিহা পাঠ করা হয়। তো প্রত্যেকদিন তো কমপক্ষে 6 বার তেলাওয়াত শুনে, এরপরে মোবাইল ফোনে অন্য জায়গায় শুনে থাকেন। কিন্তু আমরা প্রত্যেকে সূরা মুখস্থ, কিন্তু আমাদের সহিহ শুদ্ধ হয় না, এটা দুঃখজনক। এই জন্য প্রত্যেককে আমি মহব্বত করে দাবিটি রাখছি যে এখন থেকে নিয়ত করে নেন যে আমার যদি মৃত্যু পর্যন্ত হয়, তাও আমি সূরা ফাতিহা আমি শিক্ষার জন্য চেষ্টা করব। কবুল করার মালিককে আল্লাহ। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো ইচ্ছা করছি, তুমি যতটুকু তাওফিক দিবা ততটুকু হবে, না দিলে আমি কোত্থেকে পারবো, আমি চেষ্টা করছি। আপনার জন্য কোনো ত্রুটি না থাকে, এজন্য কোরআনুল কারীম সূরা ফাতিহা এমন একটি সাবজেক্ট যেটা ছাড়া নামাজ হয় না। আর নামাজ ভঙ্গের যত কারণ আছে তার প্রধান কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। আপনার যদি পড়া শুদ্ধ না হয়, আপনার নামাজ হবে না। এজন্য আমরা শিখবো তো সকলে ইনশাআল্লাহ।